আসসালামু আলাইকুম। আহ, আসলে আমি তাকে আমতারেক বলতে চাই না কখনোই, কিন্তু তারে সবাই আমতারেকই ডাকে। সো তারেক ভাই, আমি আপনাকে একটু কথা বলি বা সবার উদ্দেশ্যেই বলি। উনি আজকে বা গতকালকে একটা বক্তৃতা দিচ্ছে, সেটার মধ্যে উনি বলছে যে আপনার আইজিপি ওকে আপনার 1,000 কোটি টাকা দিয়ে আইনজীবী আপনার মানে কিনে নিচ্ছে। এই জন্য আহ, তাজুল ইসলাম মানে মামুনকে দিয়ে আপনার রাজসাক্ষী বানানো হয়েছে। তো এটার কি কোনো ভিত্তি আছে? মানে এটা কোত্থেকে উনি শুনছে? কিন্তু এই যে আপনি মনে করেন যে মাইকের সামনে একটা বক্তৃতা দিলেন, হ্যাঁ, কয়শো মানুষ শুনতেছিল আমি জানি না। তো এগুলো কেন করেন ভাই? আপনি তো এক সময় মানে ভালো কথা বলছেন, হ্যাঁ, ভালো কাজগুলো করছেন। মানে আমি আপনাকে নিয়ে কিছু কথাও বলছি। মানে সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলতেছে, আপনি কি এটা বুঝতেছেন? কিন্তু আপনি দেখলাম যে মানে কত টাকা খাইছেন? অনেক টাকা খাইছেন, অনেক বেশি টাকার পরিমাণটা। আমার মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল যে সামান্য খাইছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে অনেক বেশি খাইছেন। ভাই কথা বলেন, তথ্য দিবেন না, কোত্থেকে জানছেন এটা বলবেন না, হ্যাঁ? কথা বলতে আসছেন, বলে যেতেন। আপনি মাইকে বক্তৃতা দিতেছেন, অথচ আপনি কোত্থেকে শুনছেন যে আপনার এই যে আইনজীবীরা মিলে, হ্যাঁ, জামাত মিলে, মানে জামাত নাকি পুরোটা নাকি মানে আইন নিয়ন্ত্রণই করতেছে এখন জামাত, বুঝছেন? এটা হলো কথা আর কি। তো সম্মানিত তারেক সাহেব, আমি আপনাকে একটু কথা বলি। ও আপনাকে অনার করেই বললাম কথাটা। যা বলবেন এখন থেকে মানুষকে তথ্য দিয়ে, না নাহলে কিন্তু আপনারা মানুষ পাগল বলে। ঠিক আছে? আপনারা আমতারেক ডাকে। আপনার বউ বলে যে আপনি নাকি গরম আসলে নাকি আপনার নাকি মাথা গরম হয়ে যায়। ঠিক আছে? আপনারা পুলিশের কাছ থেকে ছাড়াই আনতে হয় এই বলে আপনার বউ ছাড়াই আনছে আপনারে। আর হচ্ছে এখন তো উল্টাপাল্টা বলতে আছেন। আর এখন তো আপনারা মনে করেন যে আপনার ফটো কার্ডগুলো দেখেন আপনি, মানে কই নামছেন আপনি নিচে নামতে নামতে। আপনারা কিন্তু মানুষ কিন্তু মাথায় রাখতো এক সময়, হ্যাঁ? আপনি কিন্তু অনেক মাইর খেয়েছেন, ওই যে বললাম না, আপনারা চ্যাংদোলা করে নিয়ে গেছে বহুবার, আমরা দেখছি আপনার সাহস ছিল। কিন্তু এগুলো কি বলতেছেন আপনি এখন? ঠিক আছে? তারেক ভাই, আপনাকে পছন্দ করতাম, ঠিক আছে, আপনাকে পছন্দ করতাম। আপনাকে এজন্য নিয়ে কিছু কথাও বলছিলাম, একটা ভিডিও বানাইছিলাম আপনাকে নিয়ে। কিন্তু না, আপনি আসলে চেঞ্জ হয়ে গেছেন, বুঝছেন? তো আপনার স্বার্থটা ওই যে একদিন বলছিলেন না যে আমার দল থেকে এনসিপিতে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওইখানে চলে যাচ্ছে, অমুক যাচ্ছে। যাবেই তো। মানে একটা জায়গায় একটা সবকিছুর একটা স্টেবিলিটি কোথায় থাকে জানেন? মানে আপনি 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 তো আপনি নিজেই তো কোথাও স্টেবল না ভাই। আপনি যে কথা বলেন মাঝে মাঝে, আপনার কথাবার্তা শুনলে মনে হয় এই যে কথাটা আপনি বলছেন যে আইজিপি মামুনের ইয়াটা, আপনি কোত্থেকে শুনছেন? নিউজটা কোথ? সোর্সটা কি আপনার? বলেন তো দেখি। আপনি বলবেন আশা করি পরে, হ্যাঁ, ঠিক আছে, আমি জানতে চাই। আমার জানার খুব ইচ্ছা যে সোর্সটা কি, যা মামুনরে 1,000 কোটি টাকা দিয়ে ওই যে হাসিনার বিরুদ্ধে সাক্ষীর জন্য দিছে। মানে এখন মনে হচ্ছে কি জানেন, যে আপনি তো মনে হচ্ছে হাসিনার পুত্র। আমার কাছে তাই লাগতেছে আপনারে। কোনো কালে মনে হয় আপনারা হয়তো বা হাসিনা মনে হয় আপনারে পুত্র বলছিল। আর আপনার মনে হয় এটা ভুলতে পারতেছেন না আর কি সেটা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।